السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده দূর থেকে করবেন, আপনি বুঝতে পারছি। এই যে দূর থেকে এটা এখন দূর থেকে করলে হবে। وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال النبي صلى الله عليه وسلم: ما هذه الأذاعي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में किया जवाब दे मुस्तफा की सामने. अगर खाही रहे मुल्के मदीना तमन्ना कुन तमन्ना कुन तमन्ना. আসছে পথে আধার নেমে তাই বলে কি নইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না. নারী জাতি শ্রেষ্ঠ জাতি, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেমন গোলাপ ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল. টুপিওয়ালা দেখলে নারী ঘরেতে লুকায়, ফেরিওয়ালা দেখলে নারী উঠানে বসায়. লাল খোপা কালো খোপা মাথায় বাঁধে বেনি, রাস্তা দিয়া হাঁটা চলে শয়তানের নানি. আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি জিনার উপরে আল্লাহ তার ফেরেশতা
সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময় কিছু কথা আলোচনা করব, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত, যে সামনে হজ্জের মাস, হজ্জের পরে কি কুরবানি, এই কুরবানির উপরে কিছু আলোচনা করব, আর যদি সময় পাই মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা বলব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির গোশত আমার কাছে পৌঁছে না। তোমরা যে কুরবানি দাও, কুরবানির রক্ত আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধু পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তর কি বলে এটাই আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য মুসলমান ইমানদার, আমরা যে কুরবানি করব, এই কুরবানিটা আল্লাহকে রাজি খুশি করতে আমাদের কুরবানি করতে হবে। যদি আমাদের নিয়ত কি থাকে, খারাপ থাকে, লোক দেখানো যদি কুরবানি দিই, এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ঘোষণা দিয়েছেন সূরাতুল আনআম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যা করলে মানুষের মন খারাপ হয়ে যায়। কাদের মন খারাপ হয়? যারা বেনামাজি, তাদের মনটা খারাপ হয়। যে ডাইরেক্ট আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এরপরে আল্লাহ বলেন এরপরে তুমি তোমার কুরবানি দাও। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যার নামাজ নাই তার সঙ্গে কুরবানি দেওয়া চলবে না। যদি আমি নামাজি হই, আমি নামাজির সঙ্গে ভাগ দিব, আর যদি আমি নামাজি হয়ে বেনামাজির সঙ্গে ভাগ দিই, আমার কুরবানি আল্লাহ কবুল করবে না। আরেকটা দলিল আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে ওয়ানহার, কুরবানি। তাহলে সূরা কাউসার, সূরা আনআম, এই দুটার থেকে আমরা কি বুঝলাম? যে আমি কুরবানি করব, প্রথমে আমাকে নামাজি হতে হবে। আমি যদি নামাজ পড়ি, আল্লাহ পাক আমার কুরবানি কবুল করবে। আর যদি আমি লোক দেখানো কুরবানি করি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি কুরবানি দেওয়ার জন্য পাবো। আমি গরুতেও ভাগ দিই, আমি খাসিতেও ভাগ দিই। অনেক মানুষ আছে যারা ঠিক মতো যাকাত আদায় করে না, ফেতরা দিতে গরিবেশি করে। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, ফেতরা নাই, কিচ্ছু নাই। কুরবানি আসলে বড় বড় গরু সে কুরবানি দেওয়ার কি করে, ইরাদা করে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি আল্লাহর কাছে কুরবানির গোশত পোষে না, কুরবানির রক্ত পোষে না, শুধু তোমাদের তাকওয়া পোষে। তুমি কি নিয়ত করলে, এ তাকওয়াটাই আল্লাহর কাছে পোষে। যে এই জন্য কুরবানি সামনে আসতেছে, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, মা হাযিহি আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, কুরবানি এটা কি জিনিস? আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা, এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সবাই বলি সুবহানাল্লাহ। এটা কি শেখ মুজিবের সুন্নাত? না, এটা কার সুন্নাত? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। অথচ বাঙালি কি বলে যে জাতির পিতাকে শেখ মুজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বইতে লেখা থাকে, যেটা মক্তবে ছেলেমেয়েরা আলিফ আসা করবে, ওই বইয়ের পরের পৃষ্ঠায় লেখা থাকে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর।
অথচ আল্লাহ পাক বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বানায় দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই কুরবানি। যে ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি কর্তৃত্বের সহিত কি করেছেন, 100-এ মার্ক নিয়ে তিনি কি করেছেন, ফাইনাল। প্রত্যেক পরীক্ষাতে তিনি কি হয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন। প্রত্যেক পরীক্ষায় সাকসেসের মুখ দেখেছেন। যে এই নবীর সুন্নাত এটা কুরবানি। শুধু এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই ছিল না, এই কুরবানি আদম আলাইহিস সালামের যুগ থেকেই কি এই কুরবানি। যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মাইদা, ওই দিকে আমি চলে যাইতেছি। এর আগে আমরা একটু জিকির করে নিই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাজি করশাহার চেবিনি দান খুরুশাস, ওরে দানাত দরি মানাকে বুশাস, না বুলবুল বার গুলাশ তসবিহ খানেস্ত, কি হার খারে বাস তসবিহাত জবানেস্ত, मोमिनाजिक रे खुदा बिस्यारे हूँ, यादे उकुनिया करवाला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे कलिमा ला इलाहा इल्लल्लाह, যে আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, জান্নাতি মানুষ যখন জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পরে আর কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না। শুধু একটা জিনিসের জন্য সে মানুষ আফসোস করবে, হায় দুনিয়ায় থাকতে যদি আমি আল্লাহর জিকির বেশি বেশি করতাম। এই জন্য কি করবে, আফসোস করবে। আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে জগতের মানুষ তুমি শান্তি পাইতেছো না, তোমার কোনো শান্তি নাই। তুমি যদি আল্লাহর নামে জিকির করো, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা কলবে শান্তি দিয়ে দিবে। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। যারা বেশি বেশি জিকির করে, আল্লাহর পয়গম্বর বলে যারা প্রত্যেকটা সময় বেশি বেশি জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করতে হবে। আমরা যদি বেশি বেশি জিকির করি, এ মানুষ কোনোদিন গীবত শিকায়ত করবে না, এ মানুষ কোনোদিন মিথ্যা কথা জবরদখলি করবে না, কারণ তার জিকির আল্লাহর কলবে আল্লাহ নিয়ন্ত্রণে চলে গেছে। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবে। দেখেন আমার আপনার মুখ আল্লাহ কি করেছেন, পাক করেছেন। আমি আপনি মায়ের পেটে যে কয়দিন ছিলাম, যদি মুখ দিয়ে আল্লাহ কি করাতো, মায়ের মাসিকের রক্ত মুখ দিয়ে খাওয়াইতো, তাহলে মুখ কি হইতো, নাপাক হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কারিগর, তিনি কি করেছে, মায়ের নাভির থেকে নিয়ে সন্তানের নাভি একটা তার লাগাইয়া দিয়ে মাসিকের সমস্ত রক্ত এই তারের ভিতর দিয়ে কি বাচ্চা বড় হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ মুখটা রাখছেন মা, কিন্তু বাঙালি এই মুখটা নাপাক করে দিয়েছে। কিভাবে? এই মুখ দিয়ে যখন মানুষের গীবত শিকায়ত করবে, ওই মুখ হয়ে যাবে নাপাক। এই মুখ দিয়ে সুদ ঘুষের টাকা যখন খাবে, তখন এই মুখটা নাপাক হয়ে যাবে। এই মুখ দিয়ে যতই দোয়া করুক, এই দোয়াটা আল্লাহর আরশে আজিমে উঠবে না। দেখেন যে আজকে এই মহাদেবপুর এলাকায় বৃষ্টি হয়েছে। এই আমরা বান্দাইঘাড়া
বৃষ্টির জন্য কি করেছি? নামাজ পড়েছি। বান্দার ঘেরা আমরা বৃষ্টির জন্য এত নামাজ পড়েছি। সোশ্যাল মিডিয়ার ভিতরে কত গোটা বাংলাদেশে এত বৃষ্টির নামাজ হয়েছে। তারপরে জায়গায় জায়গায় ব্যাংকের বিয়ে, 1 কোটি টাকা মহারণা দিয়ে ব্যাংকের বিয়ে হয়েছে। চিন্তা করছেন? যেগুলো শিরিক কুফরি, এই কুফরি কাজ মানুষ করতেছে। 1 কোটি টাকা দিয়ে নেত্রকোনা, মনে করছে নেত্রকোনা 1 কোটি টাকা দিয়ে ব্যাংকের বিবাহ যেন বৃষ্টি আসে। নাটোরের লালপুরে ওখানেও ব্যাংকের বিয়ে হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন যে মানুষ বৃষ্টি পাইতেছে না, এই জন্য কি করতেছে? ব্যাংকের বিয়ে দিতেছে। অথচ মানুষ যদি কি করতো? হালাল খাইতো। দেখেন আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসের ভিতরে বলেন, আমার উম্মত যদি যাকাত, শেষ জামানায় মানুষেরা যাকাত নিয়ে কি করবে? তার বাহানা করবে, যাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করবে। আল্লাহর পয়গম্বর বলেন, সেই সময় আসমানি বৃষ্টি আমি আল্লাহ বন্ধ করে দেব। সেই সময় আসমানি বৃষ্টি বন্ধ। তাহলে যতই আমরা ইস্তেসকার নামাজ পড়ি, আমাদের দোয়াগুলো কবুল হইতেছে না। এই জন্য আমাদের কি হতে হবে? ইমানদার হতে হবে। আর এই জবান, এই জিহ্বাটা পাক রাখতে হবে। মানুষের বিপদ শেখায়ত করা যাবে না, হারাম খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যদি আমি এই জবানটা পাক রাখি, অবশ্যই আল্লাহ পাক কি করবেন? এই জবান থেকে যা বাইর হবে সবগুলো আল্লাহ কবুল করে নেবে। তাহলে আমি যে কথা বলতেছিলাম যে আমরা যে কুরবানি দিই, এই কুরবানিটা কালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের আগে পৃথিবীর শুরু থেকে হাবিল কাবিল যে 2 ভাই ছিল, এই হাবিল কাবিল থেকে কুরবানি আসছে। দেখেন আল্লাহ পাকের নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহর পয়গম্বর বলেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা দুনিয়াকে ভয় করো। এই দুনিয়াটা তোমাদের কি দিবে? ধোঁকা দিবে। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা কি? ধোঁকা দিবে। তাহলে এই দুনিয়া থেকে তোমরা বাঁচো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলাদের থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্না আউয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহর পয়গম্বর বলেন, বনি ইসরাঈলের উপরে প্রথম ফিতনা হয়েছে এটা মহিলা কেন্দ্রিক। এটা 2-1 মিনিটে বলি যে সূরাতুল আরাফের ভিতরে 9 নম্বর পারার ভিতরে এটা পাবেন। যে তাফসীর খুললে দেখবেন যে বালাম ইবনে বাউরা নামে একজন ব্যক্তি ছিল। সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া করত সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিত। এক সময় বালাম ইবনে বাউরার কাছে ওই কওমের কিছু লোকেরা আসলো। মুসা আলাইহিস সালাম হাওয়ারিয়দের সঙ্গে যুদ্ধ হইতেছে। বালাম ইবনে বাউরাকে বলল যে তুমি কি করো? এই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তুমি কি করো? দোয়া করো। তখন বালাম ইবনে বাউরা বলতেছে, নাউজুবিল্লাহ, জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম, তার নামে যদি আমি কি করি? বদদোয়া করি, আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়াত থেকে আমার নাম কেটে দিবে, আমার আর কোনো দোয়াই কবুল হবে না। দেখেন মানুষ কত চালাক, যেটা পুরুষকে দিয়ে পারে না সেটা মহিলাকে দিয়ে করায়। দেখেন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে না, আম্মা জান হাওয়াকে কি দিলেন? ধোঁকা দিলেন। যদি তুমি তোমার স্বামীকে গন্ধম খাওয়াতে পারো, তাহলে জান্নাতে তুমি কি থাকবে? আজীবন থাকবে, জীবনে জান্নাত থেকে বের হতে হবে না। এইভাবে মিথ্যা কথা শিখায় দিল শয়তান। বুঝেছেন? পয়েন্টগুলো বোঝা লাগবে যে শয়তান কি করলো। প্রথমে হাওয়া আলাইহিস সালামকে কি দিলেন? ধোঁকা দিলেন। হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে তিনি কি করলেন? আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়ালেন। তারপরে কওমের লোকেরা বালাম ইবনে বাউরাকে রাজি করতে না পেরে তিনি কি করলেন? তার স্ত্রীর কাছে চলে গেলেন, বিশাল বড় বড় উপহার উপঢৌকন নিয়ে গেলেন। বড় বড় মনে করেন ইলিশ মাছ, তারপরে সোনা দানা, মোট কথা যত প্রিয় জিনিস, মহিলাদের প্রিয় জিনিস সব কিছু নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হে বালাম ইবনে বাউরা স্ত্রী,
বালাম ইবনে বাউরার স্ত্রী, তুমি তোমার স্বামীকে কি করো, একটু রাজি করো। দেখেন মহিলারা কিরকম কান পরা জানে, স্বামীকে সবসময় কি কান পরা দেয়, তোমার বুড়া বুড়ি বাপ মায়ের সঙ্গে আর একসাথে থাকা যাবে না, তাড়াতাড়ি কি ভিন্ন হও, তাহলে সংসারে বরকত হবে। যেভাবে কি করে মহিলারা রাতে রাতে কি করে, ওই স্বামীর কান পরা দেয়। একদিন দিল, 2 দিন দিল, কান হলো না, বারবার কান পরা পাওয়ার পরে তিনি কি করলেন, যে বুড়া বুড়ি ছেড়ে দিয়ে ভিন্ন হয়ে চলে গেলেন। তাহলে বারবার কান পরা দেয়। ঠিক বালাম ইবনে বাউরার স্ত্রীকে কি করলেন, কওমের লোকেরা অনেক উপঢৌকন দিলেন, দেওয়ার পরে বলতেছে তোমার স্বামীকে রাজি করো যেন মুসা আলাইহিস সালামের নামে দোয়া করে। স্ত্রী বারবার বলতেছে যে আপনি একবার কি করেন, দোয়া করেন, তাহলে অবশ্যই আমরা এত উপঢৌকন পাইছি, এগুলো আর ফেরত দেওয়া লাগবে না। তখন কি করলেন, বালাম ইবনে বাউরার স্ত্রী বারবার বুঝাইতেছেন, তখন তিনি কি করলেন, মুসা আলাইহিস সালামের নামে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাব দাওয়াত থেকে বালাম ইবনে বাউরার নাম কি করে দিলেন, কেটে দিলেন। সঙ্গে সঙ্গে তার জিহ্বা এটা নাভি পর্যন্ত চলে আসলো। সবাই বলি নাউজুবিল্লাহ। তার জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসলো এবং নাভিটা, ওই জিহ্বাটা কি করতেছে, মাটির সঙ্গে গড়াগড়ি খাইতেছে। এই কথাই আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। যা ফামাসালুহু কামাসালিল কাল, আল্লাহ তাআলা কুকুরের সঙ্গে কি করলেন, তুলনা করলেন। যারা কি করবে, এরকম নবী পয়গম্বরের নামে যারা বদদোয়া করবে, তারা কুকুরের সমতুল্য। যে তার দোয়া কবুল হলো না, স্ত্রীর কান পরা পেয়ে নবীর নামে যখন কি করলেন, তিনি বদদোয়া করলেন, তার জিহ্বা নাভি পর্যন্ত চলে আসলো। এই কথাই আল্লাহর পয়গম্বর বলেন, ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা দুনিয়াকে ভয় করো, নারীদের থেকে বাঁচো। বনী ইসরাঈলের প্রথম ফিতনা এই নারীর থেকে শুরু হয়েছে। দেখেন পৃথিবীর শুরুর যে মারামারি হাবিল কাবিলের, এটাও কি নারী কেন্দ্রিক। দেখেন হাওয়া আলাইহিস সালাম যখন কি করতেন, সন্তান প্রসব করতেন, সঙ্গে সঙ্গে সন্তান প্রসবের সময় একজন ছেলে একজন মেয়ে, এক ছেলে এক মেয়ে, তখন যখনই সন্তান হতো এক ছেলে এক মেয়ে, এরকম করে 40 জন ছেলে মেয়ে আদম হাওয়ার বংশে চলে আসলো। আল্লাহ পাক ওই নাযিল করলেন যে হে পয়গম্বর, আদম সফিউল্লাহ, যে ভাই বোনের বিবাহ জায়েজ নেই, কিন্তু তোমরা পৃথিবীর শুরু মানব, এই জন্যে ভাই বোনের বিবাহ আমি আল্লাহ জায়েজ করে দিলাম। তুমি কি করো, তোমার যে প্রথম যে ছেলে মেয়ে হবে, এগুলো দ্বিতীয় গর্ভের যে ছেলে মেয়ে হবে, এইভাবে ভাগ করে কি করবে, তোমরা এই ছেলে মেয়ের বিবাহ দিবে। দেখেন ক্যাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সে কি ছিল, বিশ্ব সুন্দরী ছিল, তার নাম ছিল একলিমা। কি নাম ছিল? একলিমা। কথা বুঝতেছেন আপনারা? যে ক্যাবিলের সঙ্গে যে মেয়ে হয়েছিল তার নাম কি ছিল? একলিমা। আর হাবিলের সঙ্গে যে মেয়ে হয়েছিল সে কি? কালো, কাকের মতো কালো। তাহলে আদম আলাইহিস সালাম বললেন যে কাবিল তুমি কি করো, লবুদা, হাবিলের সঙ্গে যে বোন হয়েছে লবুদা, এই লবুদাকে বিবাহ করো। তখন বলতেছে আব্বাসান আমি এত বোকা নই, আমার সঙ্গে যে বোন হয়েছে একলিমাই দেখতে বিশ্ব সুন্দরী, আমি একলিমাকেই বিবাহ করব। অথচ আদম আলাইহিস সালামের শরীয়ত কি বলে যে কাবিলের সঙ্গে যে মেয়ে হয়েছে এই মেয়েকে সে বিবাহ করতে পারবে না, এই বোনকে সে বিবাহ করতে পারবে না, সে করবে হাবিলের সঙ্গে যে বোন হয়েছে লবুদা তাকে বিবাহ করবে। কিন্তু কাবিল দেখতেছে আমি যদি লবুদাকে বিবাহ করি, এই কালো বউ নিয়ে সারা জীবন কি থাকা লাগবে, যে রাতে যখন ঘুম ভেঙে যাবে কালো বউ দেখলে কি সাত করে উঠি রে বাবা। যেরকম আজকে সোশ্যাল মিডিয়ায় কি করতেছে, ছেলে মেয়েরা প্রেম করতেছে, যে একটা গানও বলে ফেসবুকে দেখি হাই কোহিনুর হীরা, সামনাসামনি দেখি হাই পুরাই কালো জিরা।
তাহলে ফেসবুকে প্রেম করতেছে, এত সুন্দর প্রেম, এত সুন্দর মেয়ে, যখন সে চেহারা দেখতেছে দেখে একেবারে কেমন। ঠিক এইভাবে যুবকরা ধোঁকা খেয়ে যাইতেছে। তাহলে কাবিল কি করতেছে? আকলিমাকে বিবাহ করার জন্য পিড়াপিড়ি করতেছে, অথচ আদম আলাইহিস সালাম বললেন যে না, তুমি লবুদাকে বিবাহ করো। তখন বলতেছে না আব্বা সাহেব, আমি আকলিমাকে বিবাহ করব। আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম কি করলেন? হাত তুললেন যে আল্লাহ, আমার ছেলে কাবিল মানতেছে না। তখন আল্লাহ বললেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন আমার নবীর উপরে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের দুই সন্তানের যে কাহিনী ওয়াকিয়া, এগুলো আপনার উম্মতের মাঝে কি করুন, তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। তাহলে আদম আলাইহিস সালামের হিস্টোরি যখন দিলেন, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন যে আপনি কি করুন, এটা আপনার উম্মতের মাঝে এই কোরআনের ওয়াকিয়া এগুলো মানুষদেরকে জানায় দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর। যে আল্লাহ পাক বিধান দিলেন যে হে আদম, তোমার সন্তান হাবিল কাবিলকে কি করো, কুরবানি করতে বলো। যার কুরবানি কবুল সে কি করবে? আকলিমাকে বিবাহ করবে। দেখেন হাবিল কাবিল দুজনে কি কুরবানি করার জন্য কি হলেন? রাজি হয়ে গেলেন এবং একটা খোলা মাঠের ভিতরে চলে গেলেন। কাবিল ছিল কৃষক, কাবিল কি ছিল? ফার্মার, কৃষক ছিল। তিনি কি করলেন? একটু ধান, গম এগুলো নিয়ে চলে গেলেন মাঠের ভিতরে, নিয়ে যায় ওই মাঠের স্তূপের ওখানে যা রাখলেন। আর হাবিল কি ছিল? মেষপালক ছিল। তিনি বলতেছে আল্লাহ কুরবানি চাইছে, আমি আমার উৎকৃষ্ট জিনিসটাই কি করব? কুরবানি করব। সবাই সুবহানাল্লাহ। এই জন্য উৎকৃষ্ট জিনিস কুরবানি করতে হয়। যে আল্লাহর পয়গম্বর বলেন যার কুরবানি কবুল, আল্লাহর নবী বলেন যে তার কুরবানির জন্তুরু বাহনের উপর চড়ে তারা কি হবে? পুলসিরাতের পুল, 30 বছরের রাস্তা, এই পুলসিরাতের পুল কুরবানির জন্তুরের উপর চড়ে তারা কি করবে? পুলসিরাতের পুল পার দিয়ে তারা জান্নাতি হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কুরবানি দিব, এই কুরবানির জন্তুরুটা যেন দুর্বল না হয়। তাহলে আমরা যে 7 জনে কুরবানি যে দিব, দেখেন একটা মাসালা আমাদের মনে রাখতে হবে, আমরা 7 জনে কুরবানি দিব, 7 জনের টাকায় কি হতে হবে? হালাল হতে হবে। মনে করেন 6 জন হালাল টাকা দিল, 1 জন সুদ ঘুষের টাকা দিল, ওই গোটা কুরবানি আল্লাহ কি করবে না? কবুল করবে না। আবার নিয়ত কি থাকতে হবে? নিয়ত বিশুদ্ধ হতে হবে। শুরুতেই যে আয়াত করেছি সূরা হজ্জের ভিতরে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আমি আল্লাহর কাছে কুরবানির গোশত পোষে না, কুরবানির রক্ত পোষে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে তাকওয়া পোষে। অন্তর তোমার কি বলে? তোমার অন্তর কি গোশত খাওয়ার নিয়ত থাকে? দেখেন অনেক মানুষ কি করে? কুরবানির হাট যখন শুরু হয় তখন একটা খাসি বা ছাগল কেনার জন্য যখন বাজারে যায়, যে কি করে? ওই খাসি আলোক করে দেখে, ওজন করে দেখে, দেখি কয় কেজি বুঝতে হবে। দেখেন শুরুতেই নিয়ত কি? বাজারে যায় আমি কি করতেছে? 2 হাত দিয়ে এরকম ওজন করে দেখতেছে কয় কেজি বুঝতে হবে। এরকম দেখছেন আপনারা? দেখছেন? কথা বলেন না। তাহলে এরকম করে কি করতেছে? কুরবানির জন্তুরু এরকম করে ওজন করতেছে কয় কেজি বুঝতে হবে। তাহলে এইরকম যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, আল্লাহ কি করবে না? কুরবানি কবুল করবে না। আমার নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশি করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা মেহমানদারির জন্য কুরবানির গোশত খাওয়া কি করে দিয়েছে? হালাল করে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। আর হাবিল কাবিল কি করেছে? মাঠের ভিতরে কুরবানি করার জন্য তারা রেডি। কাবিল কি নিয়ে গেছে? কাবিল নিয়ে গেছে ধান, গম, এগুলো খাদ্য শস্য নিয়ে গেছে। আর হাবিল নিয়ে গেছে উৎকৃষ্ট জন্তু নিয়ে চলে গেছে, সে একটা বুঙ্গা নিয়ে চলে গেছে। দেখেন আগের যুগে কুরবানি কবুল হতো কিনা এটা ডাইরেক্ট বোঝা যেত।
যদি আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ দয়া করে আমাদেরকে অপমানিত করেননি। যদি ওই শরীয়ত এখনো কি থাকতো, এই উম্মতের উপরে বলবৎ থাকতো, তাহলে আমরা কত কি হতাম, অপমানিত হতাম, অপদস্থ হতাম, নিজের বইয়ের কাছে অপমানিত হতাম, বাপ মায়ের কাছে অপমানিত হতাম, নিজের প্রতিবেশীর কাছে অপমানিত হতাম। হায়রে, তুই সুদের টাকা দিয়ে কুরবানি দিছু, তোর কুরবানি আল্লাহ কবুল করেনি। তাহলে এভাবে মানুষের কাছে কি হতো, লাঞ্ছিত হওয়া লাগতো। আর আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীয়ত দিয়েছিলেন, যার কুরবানি কবুল, আসমান থেকে এক খণ্ড কি আসতো, আগুনের কুণ্ডলী আসতো। যার কুরবানি কবুল, সঙ্গে সঙ্গে ওই কুরবানির জন্তুগুলো কি করত, এগুলো পুড়ে নষ্ট করে দিত, এগুলো পুড়ে ফেলাইতো, আসমানি আগুন এসে পুড়ে ভস্ম করে দিত। তাহলে যার কুরবানি আল্লাহ কবুল করত, সঙ্গে সঙ্গে তার কুরবানি ওই আগুনটা এসে কি করত, সব পুড়ে নিঃশেষ করে দিত। তারা কুরবানির গোশত চোখেও দেখেনি। আর আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সবাই বলি সুবহানাল্লাহ। যে আল্লাহর পয়গম্বর বলেন যে আমি নবী জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম আছে, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত অন্যান্য সমস্ত নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে উম্মত কত দামি উম্মত, কিন্তু আজ আমরা আমাদের দাম বুঝি না। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কবি বলেন, দেখো যাও কুরআন মে আই মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। সবই সুবহানাল্লাহ। মুস্তাফার যারা উম্মত, তারা কি দামি উম্মত, কিন্তু আজ আমরা আমাদের মুসলমানিত্ব হারাইতে বসেছি। আল্লাহর পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ জামানায় যখন মানুষের হাতে আগুনের কয়লা, আমরা এগুলো রাখা কি হবে, সহজ হবে, কিন্তু তাদের ঈমান রাখা কি হবে, কঠিন হয়ে দাঁড়াবে। সেই সময় যারা আমার একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব, গলা কাটা শহীদের সওয়াব ওই উম্মতকে দান করবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে নবীজির উম্মত যদি আমরা হতে চাই, নবীজির সুন্নত অনুযায়ী চলতে হবে। যদি আমি নবীর উম্মত দাবি করলাম, টুপির একটা কি লাগে, শরম লাগে। যে দেখেন অনেক মুসল্লি আছে, তারা কি বাড়ির থেকে টুপি পরে মসজিদে যায় না, তারপরে বয়স হয়ে যাইতেছে, এখনো মুখে দাঁড়িয়ে রাখে না, তারপরে সুন্নতি লেবাস এগুলো সে পড়তে কি শরম পায়। যদি এ অবস্থা হয়, তাহলে আমি কিসের উম্মত হলাম? যে আমার ভিতরে যদি নবীর সুন্নতি না থাকে, তাহলে এই নবী হাসরের মাঠে আমার কি করবে না, সুপারিশ করবে না। যে কেউ মন খারাপ করবেন না, হুজুর আমার মুখের দাড়ি নাই দেখে কথা বললেন, এই কথা না। যে নবীর সুন্নত অবশ্যই মানতে হবে। আপনি নবীর উম্মত, নবীর মতে যে একমত, সে হবে নবীর উম্মত। নবীর মতে একমত হলে সেই হবে নবীর উম্মত। নবী সুন্নতি টুপি রাখছে, নবী সুন্নতি দাঁড়িয়ে রাখছে, নবীজি সুন্নতি জামা কাপড় পরেছে, এই জন্য ঢিলে ঢালা পোশাক, সুন্নতি পোশাক এগুলো আমার আপনার করতে হবে। যদি আমি নবীর সুন্নতে আমার সিরাত সুরাত যদি কি করি, সাজাই, তাহলে অবশ্যই আল্লাহর পয়গম্বর কি হবে, খুশি হবে। তাহলে যে কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালামের যুগে কার কুরবানি কবুল হতো, এগুলো আলামত বোঝা যাইত। যার কুরবানি কবুল আগুনে আসা কি করত, ওই কুরবানি জ্বালিয়ে ভস্ম করে দিত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কুরবানি কবুল করে না। কাবিলের ধান শস্য ওই জায়গায় পড়ে আছে, আর হাবিলের কুরবানি কবুল। এমন সময় আদম আলাইহিস সালাম ফায়সালা দিলেন যে, হে কাবিল, দেখো তুমি আল্লাহর পরীক্ষা, এটা মানো। আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছে, আল্লাহ তোমার কুরবানি কবুল করে নাই। কুরবানি কবুল করেছে কার? হাবিলের কুরবানি কবুল করে
করেছে, অতএব হাবিল কি করবে? ইকরিমাকে বিবাহ করবে। কাবিল বারবার বলতেছে আমার কুরবানি কবুল হয় হোক না হয় না হোক, আমি ইকরিমাকে বিবাহ করব। তাহলে চিন্তা করে, সুন্দরী মেয়ের উপর মানুষ কত কি পাগল। যে আমি আমার এলাকায় কয়েকদিন আগে একটা বিবাহ করালাম, ছেলে থাকে কি বিদেশে আর মেয়ে বাংলাদেশে। মেয়েটা সুন্দর অথচ সে আছে কি বিদেশে। মোবাইলে বলতেছে হুজুর বিয়েটা করায় দেন। যে না ভাই আপনি দেশে আসেন, যদি আল্লাহ আপনার নসিবে মেয়েটা হয় অবশ্যই আপনি পাবেন। এ বলতেছে ভাই আমি বিদেশ থেকে আসার পরে এই মেয়ের যদি বিয়ে হয়ে যায় আর পাবো না। চিন্তা করেন কি বলতেছে, যদি আমি বিদেশ থেকে আসার পরে এই মেয়ের যদি বিয়ে হয়ে যায় আর পাবো না, হুজুর মোবাইলে তো বিয়ে করা যাবে। তাহলে সুন্দরীদের উপর মানুষ এতই পাগল। তাহলে বলতেছে আমি ইকরিমাকে বিবাহ করব, আমার কুরবানি কবুল হয় হোক না হয় না হয়। তখন আদম আলাইহিস সালাম হজ্জে চলে এলেন, আর কি হাবিলকে কাবিল হত্যা করে দিল। যে পুরো ঘটনা বলার উদ্দেশ্য না, আমি শুধু কুরবানি যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এটা বলতেছিলাম। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কিন্তু এই কুরবানি শুরু থেকেই ছিল। আদম আলাইহিস সালাম হাবিল কাবিল থেকেই কি কুরবানি আসতেছে, এই কথাই আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী আপনি আদম আলাইহিস সালামের সন্তানের ওয়াকিয়াতগুলো আপনি খোলাভাবে আপনার উম্মতদেরকে জানায়া দেন। ইজ কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল কুরবানি দিয়েছে, একজনের কুরবানি আল্লাহ কবুল করেছে আর একজনেরটা আল্লাহ কবুল করে নাই। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, কাবিল কি বলল? কাল আল্লাহ তুলাম না, আমি তোকে মার্ডার করব, আমি তোকে হত্যা করব। তখন হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সবাই সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলতেছেন যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে তাদের কুরবানি আল্লাহ কবুল করবে। তাহলে আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যে অবশ্যই আমরা কুরবানি যদি কি করি আল্লাহর কাছে কবুল করাতে চাই, অবশ্যই আমাদের মুত্তাকি হতে হবে। আর এই মুত্তাকি হতে চাইলে অবশ্যই কি আমাদের নামাজি হওয়া লাগবে। তাহলে এই নামাজটা মানুষের কাছে কি বড় বোঝা মনে হয়। দেখেন রমজান মাসে মানুষ মসজিদ থেকে বাইরে হতে চায় না। যে মসজিদ ফুল, ইমাম সাহেব বাইরে নামাজ পড়বে, মেম্বার থেকে বাইরে বলতেছে না হুজুর আপনি মেম্বারের ভিতরে ঢুকে যান, মেহরাবের ভিতরে ঢুকে যান। তাহলে এত মুসল্লি রমজান মাসে, রমজান চলে গেল শাওয়াল মাসে, এই মুসল্লির কি নেই কোনো খবর নেই। তাহলে লোক দেখানো যদি আমি নামাজ পড়ি আজীবন, এই নামাজ আল্লাহ কবুল করবে না। এই নামাজটা আমার হতে হবে কি? আমার নামাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলেন ওয়াইজা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ পাক বলে যারা মুনাফিক তারা কি করে? যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে কি অলসতা করে, নামাজে যা অলসতা করে। দেখেন আমি বান্দাইখানা আমার মসজিদে খতম তারাবি পড়াই। এই খতম তারাবি পড়ায় কিছু মুসল্লি কি আছে, 8 রাকাতের মুসল্লি আছে, 4 রাকাত পরে বাড়িতে চলে যায়, 4 রাকাত পরে বাড়িতে চলে যায়। ওই মুসল্লিকে আমি জিজ্ঞাসা করলাম ভাই তো না আঙ্কেল, যারা মুরব্বী আমি সবাই কি আঙ্কেল বা চাচা বলে ডেকে। বললাম আঙ্কেল একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, যে দেখেন যারা 8 রাকাত যারা পড়ে তারা অবশ্যই যে 4 রাকাত পরে তারা মসজিদ থেকে বাইরে হয় না, অবশ্যই কি 8 রাকাত পরে। কিন্তু আপনি 4 রাকাত পরে চলে যাবেন, এটা আবার কি ব্যয় করলেন? যে দেখেন রমজান মাসে মানুষের মন যা চায় সেভাবে চলতেছে। কেউ 20 রাকাত করতেছে, কেউ 12 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 4 রাকাত, মানে যার যার মন চায় এরকম ভাগ করে নামাজ পড়তেছে। অথচ আমরা দেখি কেউ 20 রাকাত করে, কেউ 8 রাকাত, আর 12 রাকাত আছে, 4 রাকাত আছে। জিজ্ঞাসা করলাম যে আপনি 4 রাকাত করে কিভাবে চলে যান? তখন বলতেছে হুজুর আপনার সঙ্গে আমি এশারের নামাজে শরীক হই, এশারের নামাজে শরীক হওয়ার পরে আমি পিছনে বারান্দায় চলে আসি, বারান্দায় চলে আসার সময়টা নষ্ট করি না, আগে কি 4 রাকাত তারাবি পড়ে নিই, আগে 4 রাকাত তারাবি পড়ে নিয়ে আপনার সঙ্গে
চলে যায়। দেখেন আগে বাড়ি যাওয়ার কি ঠেলা, যে আগে কি করে ইমাম ছাড়াই 4 রাকাত তারাবি আগেই পড়ে নেয়, ইমামের সঙ্গে 4 রাকাত পড়ে তারপরে কি করতেছে, বাড়িতে চলে যাইতেছে। অথচ আল্লাহর পয়গম্বর বলেন যারা ইমানদার হবে, হাদিসটা ভালো করে শুনি, যারা ইমানদার তারা মসজিদে গেলে কি রকম শান্তি পায়। আল্লাহর পয়গম্বর বলেন যারা ইমানদার তারা মসজিদে গেলে ওই রকম শান্তি পায় যেরকম শান্তি পায় মাছ। মাছ কোথায় শান্তি পায়? মাছ পানিতে শান্তি পায়। ঠিক ইমানদার যারা হবে তারা মসজিদের পরিবেশে গেলে কি হবে, তারা শান্ত হয়ে যাবে। আর মুনাফিক যারা, আল্লাহর পয়গম্বর বলেন মুনাফিক তারা, মুনাফিক মার্কা মুসল্লি তারা, যারা কি করে মসজিদে ঢুকে সবার পিছনে মসজিদে ঢুকে আর বাইর হয় কি সবার আগে, যে তাড়াতাড়ি বের হয়ে দৌড়, বাড়িতে যা দেখে কার সামনে নিয়ে চলে যাচ্ছে। চিন্তা করে দেখে যে এত তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হতে পারে। অথচ আল্লাহর পয়গম্বর বলেন ইমানদার মুসল্লি তারা, যারা মসজিদে গেলে শান্তি পায়, মাছ যেরকম পানিতে শান্তি পায়, ইমানদার যারা তারা মসজিদে গেলে শান্তি পায়। আর মুনাফিক তারা, যারা মসজিদে গেলে কি করে, শুধু ছটফট করে। কিরকম ছটফট করে? আল্লাহর পয়গম্বর বলেন খাঁচায় বন্দি পাখি যেরকম ছটফট করে, ঠিক যারা মুনাফিক মার্কা মুসল্লি তারাও মসজিদে যায় কি করবে, শুধু ছটফট করবে, আগে আগে বাইরে যেতে পারলে বেশি। অথচ মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর পয়গম্বর বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার ভিতরে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাহলে বাজারে যে আসে কি ঘন্টা ঘন্টা 2-3 ঘন্টা সময় কি বাজারে বসে থেকে চা খেয়া আড্ডা দিয়ে সময় নষ্ট করে, আর মসজিদে গেলে কি ছটফট করে। হুজুর আছে জুম্মার দিন আর কত ওয়াজ করবে, এত লম্বা খুতবা দেওয়া লাগে, এত লম্বা কেরাত পরে, যে মসজিদে গেলে ভালো লাগে না, খালি তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হতে পারলে কি করে, ছটফট করে। যেই জন্য মসজিদের পরিবেশে যারা থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর পয়গম্বর বলেন আরশে আজিমের ছায়ার নিচে তারাই জায়গা পাবে যাদের দিলটা মনটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। দেখেন এবারে যে গরমের যে তাপমাত্রা, গরমের যে তাপমাত্রা, যে সূর্যের আলোর তাপে রাস্তার পিচ গলে যাচ্ছে, দেখছেন খবর যে রাস্তার পিচ গলে যাচ্ছে সূর্যের তাপের আলোতে। যে সময়টা কি হিট স্ট্রোক, ইংরেজি শব্দ যে হিট স্ট্রোক, যে গরমের সময় যে গরম আমরা সহ্য করতে পারতেছি না। দেখেন আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা। ওখান থেকে সূর্যের তাপে দুনিয়ার রাস্তার পিচ গলে যাইতেছে। তারপরে সলাতুল ইস্তেসকা, বৃষ্টির নামাজ পড়লাম আমরা বান্দাইঘাটা আত্মারা নদীর উপরে। ওই জায়গায় যখন নামাজ পড়লাম, যাই নামাজ যেটা পড়া ছিল, যাই নামাজও এখন গরম হয়ে গেল। নামাজের পরে বলতেছে হুজুর তাড়াতাড়ি দোয়া করেন, এই জায়গায় দাঁড়ানো যাচ্ছে না, বালু এত গরম। তাহলে চিন্তা করে দেখেন 500 বছরের রাস্তা, আসমান থেকে জমিন, ওখান থেকে তাপ ছাড়তেছে, জমিন কি, জমিনের পিচ গলে যাইতেছে, বালুর উপরে থাকা যাইতেছে না। আর হাসরের মাঠে 1 হাত বা 100 হাত নিচে যখন সূর্যটা নামায়া দেওয়া হবে, এখন কি এক মুখে তাপ দেওয়া হইতেছে, আর হাসরের মাঠে সূর্য 12টা মুখ থেকে যখন তাপ মারবে। দেখেন বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে কি করে, বিবাহের যখন ভিডিও করে ওই জায়গায় দেখবেন একটা লাইট ধরে, ওই লাইটটা কি এত পাওয়ার, এরকম করে ধরে যেন ক্যামেরা ভিডিও যেন ভালো আসে। তাহলে কত পাওয়ারের লাইট ধরে। ঠিক হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যটা 1 হাত 100 হাত নিচে কি করবে, নামায়া দিবে। 1 হাত 100 হাত নিচে যখন সূর্যটা নামায়া দিবে, 12টা মুখ থেকে কি করবে, সূর্য যখন তাপ দিবে। দেখেন আল্লাহর রহমতের ফেরেশতারা সূর্যের যে মুখ দিয়ে আলো জমিনে আসতেছে, ওই জায়গায় ফেরেশতারা কি করতেছে, পানি ঢালতেছে। কিন্তু হাসরের মাঠ যেদিন কায়েম হবে,
সেদিন আর কি ওই মুখে কোনো পানি দেওয়া হবে না, পানি আর ছিটাবে না। 12টা মুখ থেকে যখন জমিনে তাপ দেওয়া হবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো শুধু ছটফট করতে থাকবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন যে কিছু মানুষ বলবে, আল্লাহ আমাকে দুজকে ফেলাও, আমি দুজকে যেতে রাজি আছি। এই হাসরের মাঠে এই সূর্যের তাপে আর থাকতে পারতেছি না। কি বলবে যে আমাকে দুজকে ফেলান, তাই ভালো আছে, আমি হাসরের মাঠে থাকতে পারবো না। তাহলে একটু চিন্তা করে দেখি, আমরা যারা দিন ইসলাম বাদ দিয়ে আমরা যারা ধর্ম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের জন্য একটা হাদিস করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর পয়গম্বর বলেন যে মহিলারা যদি 4টা আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে আর পর্দা পুশিদার ভিতরে থাকবে, তাহলে অবশ্যই ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খোলা রাখছেন। কিন্তু আজ মা বোনেরা কি করে না, পর্দা পুশিদা ঠিকভাবে করে না। যে আজকাল এত বেপরদা ভাবে তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে যে যেখানে সেখানে আজ নারীরা বেপরদা ভাবে ঘুরতেছে। আমি মুসলমান, আমি নামাজি মুসল্লি, আমি নামাজ পড়তেছি, মাথা সেজদা দিয়ে ওই জায়গাটা কি হয়ে যায়, কালো হয়ে যায়। মুসল্লির কি নামাজ পড়ে এই জায়গাটা কালো হয়ে যায়, অথচ তার মেয়ে বেনামাজি, তার স্ত্রী বেনামাজি। যদি এ অবস্থা হয়, আল্লাহর পয়গম্বর বলেন, আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইসের কপালে জান্নাত নেই। দাইস কারা? দাইস হলো ওই সমস্ত অভিভাবক যাদের অধীনে মহিলারা বেপরদা ভাবে ঘোরাফেরা করে। আল্লাহর পয়গম্বর বলেন, সালাসু বানাতিন সালাসু আকওয়া ফায়াহসিনু ইলাইহিন্না দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যার 3টা মেয়ে তার 3টা জান্নাত। ভালো করে হাদিসগুলো শুনবেন, এগুলাকে আমরা ফজিলত শুনি যে যার 3টা মেয়ে তার 3টা জান্নাত, যার 2টা মেয়ে তার 2টা জান্নাত, যার 1টা মেয়ে তার 1টা জান্নাত, এগুলো ফজিলত শুনি। কিন্তু এই ফজিলতের বাইরেও কি আছে, ভয়াবহ অবস্থা। আল্লাহর পয়গম্বর বলেন, একজন বেপরদা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী। ভালো করে শুনি, শুধু আমরা ফজিলতই শুনি, 3টা মেয়ে থাকলে 3টা জান্নাত, কিন্তু একটা বেপরদা মেয়ে যদি থাকে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর মেয়ের কি বাবা, 1 নম্বর মেয়ের বাবা, 2 নম্বর মেয়ের বড় ভাই, 3 নম্বর মেয়ের সন্তান। 1 নম্বর মেয়ের কি বাবা, 2 নম্বর মেয়ের বড় ভাই, 3 নম্বর মেয়ের স্বামী এবং 4 নম্বর মেয়ের কি বড় ছেলে। এই 4 জন পুরুষকে একজন বেপরদা নারী জাহান্নামে নিয়ে যাবে। যদি আমরা সঠিকভাবে আমরা যদি মহিলাদেরকে পর্দায় না রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা যত ওয়াজ নসিহত শুনি এগুলো কি হবে, যে শুরুতে যে হাদিস বললাম, আল্লাহর পয়গম্বর বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। যে তোমরা দুনিয়াকে ভয় করো, মহিলাদের থেকে বাঁচো, কারণ বনী ইসরাঈলের প্রথম ধ্বংস শুরু হয়েছে মহিলা কেন্দ্রিক। দেখেন সূরাতুল বাকারা যেটা আছে, এখানে কি আছে, গরুর কাহিনী আছে। সূরাতুল বাকারা মানে কি, গাভী। এই গাভীর কথা কেন আসছে, যে এখানেও কি নারী কেন্দ্রিক একটা ঘটনা আছে। চাচাটা বোনকে বিবাহ করবে, ভাস্তা যা প্রস্তাব দিল চাচার কাছে, চাচা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। চাচা বলতেছে, হায় রে লুচ্চা ভাস্তা, তোর সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব না। তখন ভাস্তা বলতেছে, আমি যদি তোমার মেয়েকে না পাই আর তুমি কি দুনিয়ার বুকে মুক্ত বাতাসে ঘুরবে, এটা আমি মানতে পারবো না। চাচার পেটে কি করেছে, চাকু মেরে দিয়েছে। যখন চাকু মেরে দিয়েছে, চাচা মারা গেছে। পয়গম্বর মুসার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলতেছে যে হে পয়গম্বর মুসা, ব্যক্তিটা মারা গেল,
ইনার কিলারকে, খুনিকে এটা বের করে দেন। তখন আল্লাহ পাক জানায় দিলেন যে বনী ইসরাইলের লোকেরা তোমরা কি করো, একটা গরু জবাই করো। এই গরু জবাই করবে, এই গরু জবাই করবে, এই গরু জবাই করার পরে এক টুকরা গোশত নিয়ে ওই মরা লাশের উপরে ফেলে দিবে। তখন ওই মরা লাশ জিন্দা হয়ে বলবে যে আমার খুনি অমুকজন। কিন্তু বনী ইসরাইলের লোকেরা এতই কি ছিল, বনী ইসরাইলের লোকেরা খুব কি ছিল, ধান্দাবাজ ছিল, যে তারা চাইছে না যে গরুটা জবাই করি আর খুনি ব্যক্তিটা পারা। যে পয়গম্বর মুসাকে বলতেছে, হে মুসা, তোমার আল্লাহ গরু জবাই করতে বলেছে, গরুটা লাল হবে না কালো হবে? দেখেন মুসা আলাইহিস সালাম যে কি বলতেছে, গরুটা লাল হবে না কালো হবে? গরুটা কি হাল নয় না হাল দেওয়া ছাড়া? যে বিভিন্নভাবে তারা কি করতেছে, পায়তারা করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন গরু জবাই করো। গরু জবাই করবে, এই গরুর থেকে এক টুকরা গোশত নিয়ে ওই লাশে মারলে কি ওই লাশটা জীবিত অমুক ব্যক্তি আমাকে কি করেছে, খুন করেছে। তাহলে এই সূরাতুল বাকারার যে কাহিনী, এটাও কি নারী কেন্দ্রিক। বনী ইসরাইলের প্রথম ফিতনা নারী কেন্দ্রিক। তারপরে হাবিল কাবিলের যে মারামারি, খুনাখুনি, এগুলোও কি নারীদের নিয়ে। এই জন্যে নারী জাতি শ্রেষ্ঠ জাতি। যেমন গোলাপ ফুল নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। টুপিওয়ালা দেখলে নারী ঘরেতে লুকায়, সবই সুবহানাল্লাহ। আমাদের টুপিওয়ালা দেখলে অনেক মানুষ কি করে, যে মাথায় কাপড় দেয়, অনেকে বাড়ি চলে যায়। আর কিছু লেডিস আছে তারা কি করে, চুল খুলে আঙুলকে ঘুরে দেখায়, হুজুর আমার চুলের বরকত নেয়, আমার চুল জান বেশি হয়। কি করে এরকম চুল ঘুরে আসে। তাহলে যে মহিলারা পর্দায় থাকবে, তার মাথার চুলগুলো কি পর্দা। দেখেন ইদানিং যে কিছু হকার বানাইছে, তারা কি করে, যে বলতেছে মা বোনদের চুল এত টাকা কেজি, কাঁচা চুল এত টাকা কেজি, পাকা চুল এত টাকা কেজি। যে মহিলাদের চুল বিক্রি করা কিনে জায়েজ নয়। পদ্মপুকুর গ্রামের মা বোনেরা আপনারা ভালো করে শুনুন, আপনার মাথার চুল বিক্রি করা নাজায়েজ। কি কারণে? দেখেন হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইছে, তখন হাওয়া আলাইহিস সালামের মাথায় কি ছিল না, কোনো চুল ছিল না। আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে দেখতেছে যে নেড়া মাথা, দেখতে ভালো লাগতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি হাত দিয়ে হাওয়া আলাইহিস সালামের মাথায় কি করলেন, একটা একটা করে চুল কি মাথায় লাগায় দিলেন। এই জন্য চুলটাও কি এটা সতর। এই জন্য মহিলারা তারা যদি তার মাথার চুল যদি কোনো পরপুরুষে দেখে, এদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। শাস্তি কি? জাহান্নামের ভিতরে একটা কাক থাকবে, এই কাকটা তার মাথায় কি করবে, শুধু টুকরাইতে থাকবে, মাথার মগজ বাইর করে ফেলাইবে। যে মাথার মগজ ভাতের মারার মতো উতলাইতে থাকবে। এটাই কি মহিলাদের শাস্তি, যারা চুল কি করে খোলামেলা ভাবে পরপুরুষকে দেখায়। এই জন্য এই চুল থেকে আবার কি হয়, যে তাবিজ কবজ হয়। দেখেন মহিলারা যে লম্পট ছেলে আছে, যা বলতেছে হুজুর আমি অমুক মেয়ে ভালোবাসি, আমাকে একটা তাবিজ করে দেয়। না ভাই তাবিজ করতে পারিনি। তখন অনেক কবিরাজ আছে, তারা কি করে, বলিচ্ছে যাও ওই মহিলার চুল যদি নিয়ে এসে পারো, ওই চুল থেকে কি হয়, কুপনি করে কি করে মেয়েটা জ্ঞান করে ফেলে। তাহলে মহিলার চুলগুলোও কি এটা পর্দার অন্তর্ভুক্ত। যদি কোনো পরপুরুষ ওই চুল পায়, তাহলে চুল দিয়ে কি জাদু করতে পারে। দেখেন আল্লাহর পয়গম্বরকে যখন জাদু করা হয়েছিল, সূরা নাস ফালাক 11টা আয়াত, আল্লাহর পয়গম্বর এতই কি অসুস্থ ছিলেন, আল্লাহ পাক অনেক দিন পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে হে জিবরাইল যাও, আমার নবীর কষ্ট হইতেছে। আল্লাহর নবীর চুল মুবারক নিয়ে 11টা গিট্ট মেরে জাদু করেছিল। এই জন্য সিহরু হাক্কুন, জাদু এটা কি সত্য। এই জন্য মহিলারা তাদের চুল কি করবে না, বিক্রি করবে না। চুলের দাম যতই টাকা হোক, দরকার হয় দুই এক বেলা না খেয়ে থাকবেন, তাও মাথার চুল বিক্রি করে খাবেন না। তাহলে যে সমস্ত সম্মানিত উপস্থিতি আছি, আমরা আমাদের মেয়েদেরকে জানাবো তারা যেন মাথার চুল কি বিক্রি করে না খায়। তাহলে মা বোন
বোনদের কি হতে হবে? পর্দা পুশিদায় থাকতে হবে। একজন বেপর্দা নারীর কারণে 400 পুরুষ জাহান্নামী। যে আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু আওরাতুন ইযা খারাজাত ইস্তাফরাফাহা শাইতান, মহিলারা হলো পর্দায় থাকার জিনিস। যখন এই মহিলারা বেপর্দা ভাবে ঘুরে, তখন শয়তান কি তাদেরকে উকি ঝুঁকি মেরে দেখে। যে জন্য এই জন্যে মহিলারা যেন পর্দা পুশিদায় থাকে। এই জন্য আমি যারা বাড়ির গার্জিয়ান আছি, আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক সূরা তাহরিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং কি করো, তোমাদের যারা আহলে বাইত আছে, তোমার যারা ফ্যামিলি মেম্বার আছে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কি করো, চেষ্টা করো। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে দায়িত্বের পরিপূর্ণ জবাব তোমাকে দিতে হবে। তাহলে আমি একটা বাড়ির গার্ডিয়ান, আমার বাড়িতে আমার স্ত্রী যদি থাকে, স্ত্রীর কি দিতে হবে? হাসরের মাঠে জবাবদিহি করতে হবে। আমার মেয়ের জবাবদিহি করতে হবে, আমার বোনের জবাবদিহি করতে হবে, যারা আমার ফ্যামিলি মেম্বার আছে সবার জবাবদিহি হাসরের মাঠে করতে হবে। এই জন্য আমি বাড়ির গার্ডিয়ান, আমাকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। যে আজ আমার আপনার ছেলে মেয়ে দিন থেকে মাহরুম হয়ে যাইতেছে। আজকাল স্কুল কলেজে কি শিখানো হইতেছে? কিরিং কিরিং বেল বাজানো শিখাইতেছে। স্কুলে কি শিখাইতেছে? কিরিং 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 বেল বাজাও কিভাবে, ব্যাংক কিভাবে লাভ দেয়, কিভাবে আলু ভর্তা বানাতে হয়, এগুলো আজকাল স্কুলে শিখাইতেছে। যে দিন দিন মুসলমানের দেশে ছেলেমেয়েরা ইসলাম শিখবে, এ শিখার কোনো নেই জিনিসই আজকে শিক্ষা সিলেবাসের ভিতরে রাখে নেই। আজকে নাস্তিক কর্তৃক, ভারতের ইস্কন কর্তৃক তারা শিক্ষা ব্যবস্থা একবারে সমূলে ধ্বংস করে দিতেছে। ভারতের কান পড়া খেয়ে এই শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছে। বলবেন হুজুর কিভাবে? যে 2 দিন আগে এই ফেসবুকে একটা ভিডিও দেখলাম, যে সিরাজগঞ্জের কাজীপাড়া, ওখানে এক স্কুলে 2টা ছেলেকে কি করছে? 2টা ছেলেকে সালা বস্তা দিয়ে কি বানাইছে? গরু বানাইছে। 2টা ছেলেকে সালা বস্তা গায়ে দিয়ে গরু বানাইছে। আর মাঝখানে একজন নাঙ্গল দিয়ে শুধু এরকম করে যাচ্ছে, যা 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 গরু যা, গরু যা, ড্যানে ভাই বলতেছে, আর কি গরু চলতেছে। তাহলে চিন্তা করেন, আমার আপনার ছেলে মেয়ে চাষায় থেকে যাবে। যে আমার আপনার ছেলে, তারা কি সব সময় নেতাদের চামচাগিরি করবে, আর তারা কি চাষায় হয়ে থাকবে। আর নেতার ছেলে মেয়েরা এদেশে কেউ লেখাপড়া করে না, সবগুলোই কি বিদেশে লেখাপড়া করে। কি কথা বুঝতেছেন আপনারা? নেতা নেত্রীর ছেলে মেয়েরা সবগুলো বিদেশে পড়ে, আর আমার আপনার ছেলেরা তারা কি চাষা হবে, কিভাবে ওদের চাকরানি হবে, স্কুলে আলু ভর্তা বানানো শিখাইতেছে। এগুলো ভিডিও দেখছেন আপনারা? যে কিভাবে আলু ভর্তা বানাতে হয় এগুলো শিখাইতেছে। অথচ একটা ছেলে মেয়ে আজকে দিন শিখুক, নামাজি হোক, এই শিক্ষাগুলো আজকে শিক্ষা সিলেবাসে নেই। যে নবীর কোনো জীবনী নেয়, সাহাবীদের জীবনী নেয়, এগুলো দিন দিন তুলে ফেলাইতেছে। শুধু বাবার হিস্টোরিগুলো তারা তুলে ধরতেছে। তার বাপ কি ছিল, তার বাপ অমুক ছিল, এগুলো হিস্টোরি, বাপের কবিতা, বাপের এই সে, এগুলো আজকে শিক্ষা সিলেবাসে ঢুকতেছে। আমার আপনার ছেলে মেয়ে দিন দিন নাস্তিকতার ভিতরে চলে যাইতেছে। এই জন্য আমরা যারা বাড়ির গার্ডিয়ান আছি, আমাদের সতর্ক থাকতে হবে। আমার ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইতে হবে। দেখেন হাসরের মাঠে আপনার ছেলে মেয়ে যদি কোরআন করতে না পারে, প্রথমে ওই বাড়ির গার্ডিয়ানকে কি করা হবে? ধরা হবে। যে তুমি দুনিয়ার সব বিদ্যা শিক্ষা দিয়েছো, আজকে মনে হয় এসএসসি পরীক্ষার রেজাল্ট বাইর হয়েছে। আজকে এসএসসি পরীক্ষার হয়তো রেজাল্ট বাইর হইতে সম্ভবত। যে দেখেন দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বাড়ির বাপ-মা ওই সন্তানের সঙ্গে এত খারাপ আচরণ করে, যে এসএসসি বা ইন্টার পরীক্ষার ফলাফল বাইর হলে পেপার খুলে দেখবেন 2 একজন কি করে, উন্না গলায় দিয়ে সুসাইড করে মারা যায়। কারণ বাপ মা তাকে এত লাঞ্ছনা বঞ্চনা দেয়। তারপরে প্রতিবেশীরা বলে, তুই লেখাপড়া শিখিসনি, তুই মূর্খ থেকে যাবি,
বাপ মাও কি তাকে এত কি দেয়, প্রেশার ক্রিয়েট করে, যার ফলে সে কি হয়, গলায় দড়ি দিয়ে মারা যায়। তাহলে দুনিয়ার পরীক্ষায় আপনার ছেলে ফেল করার কারণে আপনার এত ক্ষিপ্ত হইতেছে, যেই ছেলে আপনার মাথার ঘাম পায়ে ফেলে যার জন্য এত টাকা পয়সা দিতেছে, সে এসএসসি পাস করুক, ইন্টার পাস করুক, অনার্স পাস করুক, মাস্টার্স পাস করুক, বড় বড় সে ডিগ্রি নিবে। এই জন্যে বাপ্পাও কি মাথার ঘাম পায়ে ফেলে তারা কি করে বড় বড় স্কুল কলেজে লেখাপড়া করায়, যে যত টাকা লাগে আমার ছেলে যেন শিক্ষিত হয়। কিন্তু আপনার ছেলে কোরআন পড়তে পারলো না, আপনার ছেলে হাদিস পড়তে পারলো না, আপনার মেয়ে হাদিস পড়তে পারলো না, আপনার ছেলে ওযু জানে না, আপনার ছেলে গোসল জানে না, আপনার ছেলে রোজা ভঙ্গের কারণ জানে না, ওযু ভঙ্গের কারণ জানে না, তায়াম্মুম ভঙ্গের কারণ জানে না, যে সন্তানগুলো যদি বেদিন হয় এর জন্য আপনি বাড়ির গার্ডিয়ান, আপনাকে গিয়ে আগে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা যারা বাড়ির মুরব্বী আছি, গার্ডিয়ান আছি, অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে আমার ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছে, যে অনেক ওয়াজে শোনা যায় যে স্বামীও বিয়ে পাস, স্ত্রীও বিয়ে পাস, স্বামীও বিয়ে পাস, স্ত্রীও বিয়ে পাস, বিয়ে বিয়ে কি ডবল বিয়ে। বাসর রাত ছাড়ার পরে শেষ রাতে গোসল করতে গেছে, যে স্বামী বলতেছে, স্ত্রী বলতেছে, স্বামী স্ত্রী বলতেছে গোসলের দোয়া হয়, ওই করছে আমি পারি না। স্ত্রী স্বামী বলতেছে তুমি বলো, হচ্ছে আমিও পারি না। স্বামী স্ত্রী বলতেছে, স্ত্রী স্বামী বলতেছে, কেউ কি গোসলের নিয়ত জানে না। তখন বলতেছে নয়তোয়ান গোসলা সাবান দিয়ে কসলা, নয়তোয়ান গোসলা সাবান দিয়ে কসলা। এইভাবে ছেলে মেয়েগুলো কি বিপদগামী হইতেছে। যদি আপনার সন্তানকে, ছেলে মেয়েদেরকে কুরআন শিক্ষা দিতেন, হাদিস শিক্ষা দিতেন, তাহলে ওই ছেলে মেয়ে অবশ্যই কি পাক পবিত্রতা, নাজাসাত এ সম্পর্কে খবর রাখতো। কিন্তু আজ আমার আপনার ছেলে মেয়েরা এরা কি জায়েজ না জায়েজ জানে না, হালাল হারাম জানে না। দেখেন রমজানের পরে যে আমরা জাকাত দেওয়া লাগবে, জাকাতের অঙ্ক কিন্তু কেউ জানে না। আজকাল স্কুল কলেজে কি পড়ানো হয় জানেন, যে ছেলে মেয়েরা এনজিও চাকরি করবে, এই জন্য কি শেখানো হয়, সুদের অঙ্ক শেখানো হয়। যে আমিও দেখিলে আমি পরীক্ষা দিয়েছি, ফাজিলে ভর্তি আছি, যে ওখানে যাওয়ার পরে মাদ্রাসারও শিক্ষা, যে আগে কি যে সুদের অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই কি সুদ ভিত্তিক, যেন সে কি করে দাখিল আলিম ফাজিল কামিল পাস করেও যেন এনজিও চাকরি করতে পারে, এনজিও চাকরি করে আরামে খাইতেছে, জানে সুদের লেখালেখি এগুলো করতেছে। এই জন্যে কোনো একটা সন্তান জাকাত কতটুকু দিতে হবে এটা কেউ জানে না, জাকাতের অঙ্ক জানে না, শুধু সুদের অঙ্ক, কিভাবে ছেলে মেয়েরা কিভাবে কাজ চায়, কাকি সুদের উপর টাকা দেওয়া লাগবে, এগুলো শিখতেছে। যেই জন্যে আমরা বাড়ির গার্ডিয়ান আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দিই। যদি ছেলে মেয়ে দিনদার হয়, এই ছেলে যদি আপনি রেখে যেতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন আওয়ালাতুন সালিহুন ইয়াদুল্লাহ, যদি সন্তানগুলো নেককার হয়, আওয়ালাতুন ভিডিও হচ্ছে পড়ে যাবে।